আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 2 লেসন 2 ক্লাইমেট চেঞ্জের পলিউশন যে অংশটা রয়েছে সেই অংশ নিয়ে আজকে কথা বলবো। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন। ঠিক আছে, তো বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটি পড়ো টু নো মোর, আরও জানার জন্য, অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ সম্পর্কে ইন বাংলাদেশ। অর্থাৎ বলা হচ্ছে এখন নিচের প্যাসেজটি পড়ো আরও জানার জন্য বাংলাদেশের পরিবেশ দূষণ সম্পর্কে। তো চলো আমরা মূল প্যাসেজটা শুরু করি। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ। গ্রিপ মানে হচ্ছে কবলে থাকা বা পড়া। বাংলাদেশ এখন কবলে পড়েছে অফ অল সর্টস, সব ধরনের, অফ পলিউশনের, লাইক যেমন এয়ার পলিউশন বায়ু দূষণ, সয়েল পলিউশন মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন পানি দূষণ। অর্থাৎ বলা হচ্ছে বাংলাদেশ এখন সব ধরনের পলিউশনের দূষণের কবলে পড়েছে, যেমন হচ্ছে বায়ু দূষণ, মাটি দূষণ এবং হচ্ছে পানি দূষণ। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস। ডুয়েলার্স মানে হচ্ছে বাসিন্দা, আর আরবান এরিয়াস মানে হচ্ছে শহর অঞ্চলের, অর্থাৎ শহর অঞ্চলের বাসিন্দারা। আর দ্য ওর্স্ট সাফারার্স অফ সাস পলিউশন। ওর্স্ট মানে হচ্ছে চরম, সাফারার্স মানে হচ্ছে ভুক্তভোগী। অর্থাৎ বলা হচ্ছে শহর অঞ্চলের মানুষজন বা বাসিন্দারা এই ধরনের দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। দ্য ইনডিসক্রিমিনেট, অবাধ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, প্রসেস, প্রক্রিয়া ইন বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত কয়েক দশক ধরে, হ্যাজ ক্রিয়েটেড, তৈরি করেছে, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা। অর্থাৎ অবাধ শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশে গত কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। উই উইল নাও রিড, আমরা এখন পড়ব, অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস, কিছু সাধারণ ধরন সম্পর্কে, অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ সম্পর্কে, অ্যান্ড ওয়ে অফ কপিং উইথ দেম, এবং সেগুলো মোকাবেলা করার উপায় জানব। তাহলে দেখো, আমরা প্রথম অংশে পড়লাম যে বাংলাদেশ এখন বিভিন্ন ধরনের দূষণের কবলে আছে, যেমন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। শহর অঞ্চলের বাসিন্দারা এই ধরনের দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। গত কয়েক দশকে বাংলাদেশের অবাধ শিল্পায়ন প্রক্রিয়া পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছে। এখন আমরা পরিবেশের কিছু সাধারণ দূষণের ধরন এবং সেগুলো মোকাবেলা করার উপায় জানব। তো চলো সামনে আগাই। দেখো, প্রথমেই আছে এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম, বায়ু দূষণ আসে বা হয় আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, বিভিন্ন ধরনের উৎস থেকে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সস্ট, বিষাক্ত ধোঁয়া, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া, ব্রিক কিলস, ইটভাটার, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকেলস, পুরনো এবং ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এমন যানবাহন, অ্যান্ড ডাস্ট, এবং ধুলো, ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, সড়ক এবং নির্মাণ ক্ষেত্রের ধুলো। আর সাম অফ দ্য মেজর সোর্সেস, কিছু গুরুত্বপূর্ণ বা কিছু প্রধান উৎস, অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের। অর্থাৎ বলা হলো যে বাংলাদেশের শিল্প কারখানা, ইটভাটা, পুরনো ও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এমন যানবাহন এবং ধুলো, সড়ক ও নির্মাণ ক্ষেত্রের ধুলো, এগুলো হচ্ছে বাংলাদেশের বায়ু দূষণের প্রধান কিছু উৎস। অর্থাৎ এই অংশে আমরা পড়লাম বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে। বাংলাদেশের শিল্প কারখানা, ইটভাটা, পুরনো ও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এমন যানবাহন থেকে বিষাক্ত ধোঁয়া এবং সড়ক ও নির্মাণ ক্ষেত্র থেকে ধুলো বায়ু দূষণের প্রধান উৎসগুলোর মধ্যে কিছু। ঠিক আছে, এবার দেখো কিভাবে আমরা এগুলো কমাতে পারি, অর্থাৎ উপায় কি এগুলো কমানোর। উই ক্যান মিনিমাইজ, আমরা কমাতে পারি, মিনিমাইজ মানে হচ্ছে কমানো, দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের দূষণ, বাই মেকিং লেস ইউজ, কিছু কম ব্যবহার করে, অফ মোটর ভেহিকেলস, কিছু যানবাহন, অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ, এবং কিছু ব্যবহার এড়িয়ে যেতে পারি,
অফ ভেহিকেলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স, এবং যে যানবাহনগুলোর বয়স 20 বছরের বেশি হয়ে গিয়েছে। উই মে অলসো ইউজ, আমরা আরও ব্যবহার করতে পারি প্রপার লুব্রিকেন্টস, অর্থাৎ সঠিক মোবিল বা তেল, টু লেসেন, কমানোর জন্য, দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস, নিষ্কাশন এবং দূষক পদার্থের পরিমাণ কমানোর জন্য। উই ক্যান এনকারেজ পিপুল, আমরা মানুষজনকে উৎসাহিত করতে পারি, টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ সিএনজি গ্যাস, সংকুচিত প্রাকৃতিক গ্যাস, অথবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাস, ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের গাড়িতে জ্বালানি দেওয়ার জন্য। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, সরকার স্থানান্তর করতে পারে, রিলোকেট মানে হচ্ছে স্থানান্তর করা, হাজারডাস, হানিকর বা বিপজ্জনক ইন্ডাস্ট্রিজ, শিল্প, অর্থাৎ সরকার স্থানান্তর করতে পারে বিপজ্জনক শিল্প কারখানাগুলো বা শিল্পগুলো, লাইক ব্রিক কিলিন্স, ইটভাটার কিলিন্স, টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম, সেই সব এরিয়া থেকে দূরে, হিউম্যান হ্যাবিটেশনস, যেখানে মানব বসতি থেকে দূরে। অর্থাৎ এই অংশে আমরা পড়লাম যে আমরা এই ধরনের দূষণ কমাতে পারি যানবাহনের ব্যবহার কমিয়ে এবং 20 বছরের বেশি পুরনো যানবাহনের ব্যবহার এড়িয়ে। আমরা সঠিক লুব্রিকেন্ট বা মোবিল ব্যবহার করেও নিষ্কাশন ও দূষক পদার্থের মাত্রা কমাতে পারি। আমরা মানুষকে উৎসাহিত করতে পারি তাদের গাড়িতে জ্বালানি দেওয়ার জন্য কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে। সরকার হানিকর শিল্পগুলো যেমন ইটভাটা মানব বসতি থেকে দূরে স্থানান্তর করতে পারে। তো চলো এবার আমরা পরের অংশ দেখি। এই অংশে রয়েছে ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ কীভাবে হয় এবং কীভাবে প্রতিকার পাওয়া যায়। ওয়াটার পলিউশন ক্যান অকার, জল দূষণ সাধারণত ঘটে, ইন অশেন্স, সমুদ্রে, রিভার্স, নদীতে, লেকস, হ্রদে, পন্ডস, পুকুরগুলোতে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড, এবং মাটির নিচের রিজার্ভোয়ার্স, মাটির নিচের জলাধারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস, বিভিন্ন ধরনের জলের উৎস, ফ্লস টুগেদার, যখন একসাথে প্রবাহিত হয়, দ্য পলিউশন, দূষণ, ক্যান স্প্রেড, ছড়িয়ে পড়ে, ইজিলি অ্যান্ড কুইকলি, সহজে এবং দ্রুত। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, জল দূষণের কারণের মধ্যে রয়েছে, দেখো জল দূষণের কিছু কারণ রয়েছে। তো এই অংশে আমরা পড়লাম যে জল দূষণ সমুদ্র, নদী, হ্রদ, পুকুর এবং মাটির নিচের জলাধারে হতে পারে। যখন বিভিন্ন ধরনের জলের উৎস একসাথে মিশে যায় তখন দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবং জল দূষণের কারণের মধ্যে রয়েছে, চলো দেখি কী কী কারণ রয়েছে। ইনক্রিজড সেডিমেন্ট, বৃদ্ধি পায় নোংরা কণিকাসমূহ, ফ্রম সয়েল, মাটিতে, অর্থাৎ মাটির উপর পলিকণা বেশি জমলে। ইরোশন, মাটির ক্ষয় হলে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, অযথাযথ বর্জ্য নিষ্পত্তি করলে। অ্যান্ড লিটারিং, এবং আবর্জনা ফেললে। এখানে আবর্জনা ফেললে বলতে বোঝানো হচ্ছে যেখানে সেখানে আবর্জনা ফেললে। লিকেজ অফ সয়েল পলিউশন, মাটির দূষণ, ইনটু ওয়াটার সাপ্লাইজ, জল সরবরাহে প্রবেশ করলে। অর্গানিক মেটেরিয়ালস, জৈব পদার্থ, দ্যাট ডিকে, নষ্ট বা গলন, ইন ওয়াটার সাপ্লাইজ, জল সরবরাহে প্রবেশ করলে। অর্থাৎ যে জৈব পদার্থ রয়েছে সেগুলো জল সরবরাহে যদি নষ্ট করা হয়, তাহলে এই অংশে আমরা পড়লাম যে মাটি থেকে বেড়ে যাওয়া নোংরা কণিকাসমূহ, মাটির ক্ষয়, অযথাযথ বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা ফেলা, মাটির দূষণ, জল সরবরাহে প্রবেশ করা, এবং জল সরবরাহে নষ্ট হওয়া জৈব পদার্থ যদি যখন জলে প্রবেশ করে তখন হচ্ছে কি ওয়াটার পলিউশন হয়। এখন দেখো কিভাবে এটা নিষ্পত্তি করা যায়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, পলিউটিং, দূষণ করা, দ্য ল্যান্ড, মাটি, মিন্স, মানে হলো পলিউটিং দ্য ওয়াটার, জল দূষণ করা। অর্থাৎ প্রকৃতপক্ষে মাটি দূষণ করা মানে হচ্ছে কি জল দূষণ করা, কারণ এটা বৃষ্টির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সেটা গিয়ে পানিতে গিয়েই জমে। থ্রোয়িং অ্যাওয়ে আ টক্সিক সাবস্ট্যান্ট, অর্থাৎ বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলা। অন দ্য গ্রাউন্ড, মাটিতে। নিয়ার আ ওয়াটার সোর্স, জলের উৎসের কাছে। মিন্স, মানে হলো ইট ইভেনচুয়ালি রিচেস, এটা শেষ পর্যন্ত পৌঁছাবে। দ্য বডি অফ ওয়াটার্স, জলের জলাশয়। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, দ্য ওয়াটার ইজ পলিউটেড, জল দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ,
শিল্প বর্জ্য মাস্ট নট বি ডিসপোজড, অবশ্যই নিষ্পত্তি করা উচিত নয় ইন রিভার্স অর লেক, নদীতে অথবা হ্রদে। উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদের আরও সচেতন হওয়া উচিত অ্যাবাউট ডিসপোজিং, নিষ্পত্তি করার ক্ষেত্রে হাউসহোল্ড ওয়েস্টেজ টু, অর্থাৎ গৃহস্থালির বর্জ্য নিষ্পত্তি করার ক্ষেত্রে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। ইউজ অফ পেস্টিসাইডস মিন, কীটনাশকের ব্যবহার মানে হলো দ্যাটস যে হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হবে, কেমিক্যালস ইউজড ইন দ্য লন অর গার্ডেন, লন বা বাগানে ব্যবহার করা রাসায়নিক পদার্থ ওয়াশ ইনটু, ধুয়ে যায়, দ্য ওয়াটার বডিজ, জলাশয়ে। দেয়ারফোর, ফলে বা তাই, উই মাস্ট বি অ্যাওয়ার, আমাদের সচেতন থাকা উচিত, অফ দ্য ডেঞ্জার, ঝুঁকি সম্পর্কে, অফ ইউজিং পেস্টিসাইডস, কীটনাশকের ব্যবহারের, অ্যাজ দে মি পলিউট, যাতে তারা দূষণ করতে পারে, আওয়ার রিভার্স, নদীগুলো, ক্যানাল, নালী বা খাল, অ্যান্ড লেকস, এবং হ্রদগুলো। তাহলে এই অংশে আমরা পড়লাম যে প্রকৃতপক্ষে মাটি দূষণ করা মানে জল দূষণ করা। যদি আমরা কোনো বিষাক্ত পদার্থ জলের উৎসের কাছে মাটিতে ফেলে দেই, তা শেষ পর্যন্ত জলাশয়ে পৌঁছে, ফলস্বরূপ জল দূষিত হয়ে যায়। শিল্প বর্জ্য নদী বা হ্রদে ফেলা যাবে না। আমাদের গৃহস্থালির বর্জ্য নিষ্পত্তি করার সময় আরও সতর্ক থাকা প্রয়োজন। কীটনাশক ব্যবহারের ফলে যখন বৃষ্টি হয়, লন বা বাগানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ জলাশয়ে প্রবাহিত হয়। তাই আমাদের কীটনাশক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা উচিত, কারণ এগুলো আমাদের নদী, নালী এবং হ্রদে দূষিত করতে পারে। তো চলো এবার আমরা পরের অংশে যাই। পরের অংশ রয়েছে সয়েল পলিউশন, অর্থাৎ মাটি দূষণ। অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো হলো অফ সয়েল পলিউশন, মাটি দূষণের, ইজ দ্য এনর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বড় পরিমাণের শিল্প বর্জ্য, হুইচ ইজ বিং প্রডিউসড এভরিডে, যেটা প্রতিদিন উৎপন্ন হচ্ছে, বাট নট ডিসপোজ প্রপারলি, কিন্তু সঠিকভাবে নিষ্পত্তি করা হয় না। তাহলে জলের দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারণ হলো কি, সবচেয়ে বড় পরিমাণ যে শিল্প বর্জ্য সেটা হচ্ছে প্রতিদিন উৎপন্ন হচ্ছে, কিন্তু সেটা ঠিকভাবে নিষ্পত্তি করা হচ্ছে না বা ঠিক জায়গায় ফেলা হচ্ছে না। দ্য মিসম্যানেজমেন্ট, ভুল ব্যবস্থাপনা, অফ হাউসহোল্ড ওয়েস্টেজ, গৃহস্থালির বর্জ্যের ভুল ব্যবস্থাপনা, পার্টিকুলারলি বিশেষ করে দ্য পলিথিনের শপিং ব্যাগ হ্যাজ কজড, হলো কারণ, সিরিয়াস থ্রেট, গুরুত্বপূর্ণ ঝুঁকি বা হুমকি, টু সয়েল, মাটির জন্য, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য। তো এখানে বলা হলো যে গৃহস্থালির বর্জ্যের ভুল ব্যবস্থাপনা বিশেষ করে পলিথিনের শপিং ব্যাগ এবং মাটি এবং পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করেছে। অ্যানাদার কজ, অন্য একটি কারণ হলো ফর সয়েল পলিউশন, মাটি দূষণের ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, ফার্টিলাইজার্স, সারের ব্যবহার, ইটিসি। সামটাইমস ফুয়েল লিকেজ, কখনো কখনো জ্বালানি গ্যাসের লিক ফ্রম দ্য অটোমোবাইলস, যানবাহন থেকে, মে গেট ওয়েস্টেড অ্যাওয়ে বাই রেইন, বৃষ্টির মাধ্যমে ধুয়ে যায়, অ্যান্ড সিপ ইনটু, ভিজে প্রবেশ করে, দ্য নিয়ার বাই সয়েল, নিচের দিকের মাটিতে। তাহলে এই অংশে আমরা পড়লাম মাটি দূষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো প্রতিদিন উৎপন্ন হওয়া বৃহৎ পরিমাণের শিল্প বর্জ্য যা ঠিকভাবে নিষ্পত্তি করা হয় না, গৃহস্থালির বর্জ্যের ভুল ব্যবস্থাপনা বিশেষ করে পলিথিন ব্যাগ, মাটি এবং পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করেছে। মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষি, কীটনাশক, সার ইত্যাদি ব্যবহার। কখনো কখনো যানবাহন থেকে জ্বালানির স্রাব বৃষ্টির মাধ্যমে ধুয়ে গিয়ে মাটির কাছাকাছি প্রবেশ করতে পারে। এর পরের অংশ দেখো, এবং এটি হচ্ছে শেষ অংশ। পেস্টিসাইডস, কীটনাশক অ্যান্ড ফার্টিলাইজার্স, সার আর ইউজফুল, উপকারী, ফর প্ল্যান্ট গ্রোথ, উদ্ভিদ বৃদ্ধির জন্য, বাট দেয়ার ওভার ইউজ, কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার, হ্যাজ লেড, তৈরি করতে পারে, টু সয়েল পলিউশন, মাটি দূষণ। ন্যাচারাল ফার্টিলাইজার্স, প্রাকৃতিক সার, অ্যান্ড কম্পোস্ট, এবং কম্পোস্ট ক্যান বি ইউজড, ব্যবহার করা যায়, ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস, রাসায়নিক সারের বিকল্প হিসেবে। অর্থাৎ এখানে বলা হলো যে কীটনাশক এবং ফার্টিলাইজার, সার উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই
গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যখন অতিরিক্ত ব্যবহার করা হয় তখন হচ্ছে মাটির দূষণ বৃদ্ধি পেতে পারে বা মাটির দূষণ বাড়তে পারে। প্রাকৃতিক সার এবং কম্পোস্ট সার যদি আমরা হচ্ছে এই রাসায়নিক সারের বিকল্পে ব্যবহার করি তাহলে হচ্ছে এটা দূষণ কমানো যেতে পারে। রিসাইক্লিং পুনর্ব্যবহার ইজ অ্যানাদার ওয়ে, অন্য একটি উপায় টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল, কমানোর জন্য এবং নিয়ন্ত্রণ করা সয়েল পলিউশন, মাটি দূষণের। অর্থাৎ পুনর্ব্যবহার, একটা জিনিস বারবার ব্যবহার করা হচ্ছে অন্য একটা উপায় এই মাটি দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এবং কমানোর জন্য। রিসাইক্লিং পেপারস, কাগজ পুনর্ব্যবহার, প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, এবং প্লাস্টিক এবং অন্য পদার্থের অন্য উপকরণের পুনর্ব্যবহার রিডিউসেস কমাইতে পারে দ্য ভলিউম পরিমাণ অফ রিফিউজ বর্জ্যের ইন ল্যান্ডফিলস, অর্থাৎ আবর্জনা খাদের। কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ যদি আমরা কমাতে পারি, পুনর্বার ব্যবহার করি, তাহলে হচ্ছে আমাদের এই যে আবর্জনা খাদের বর্জ্যর পরিমাণ কমতে পারে। ডিফরেস্টেশন, বন উজাড় করা, অলসো কজেস ইরোশন, মাটি ক্ষয়ের কারণ। পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি, দূষণ এবং মাটির উর্বরতা হ্রাস ইন দ্য টপ সয়েল, মাটির উপরের অংশের। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাটি ক্ষয়, দূষণ এবং মাটির উপরের উর্বরতার হ্রাসের কারণ। প্ল্যান্টিং ট্রিজ, গাছ লাগানো, অ্যান্ড রিফরেস্টেশন, পুনর্বনায়ন, হেল্প প্রিভেন্ট, প্রতিরোধ করে সয়েল ইরোশন, মাটির ক্ষয়, অ্যান্ড পলিউশন, দূষণ। এই অংশে আমরা পড়লাম যে কীটনাশক এবং সার উদ্ভিদ বৃদ্ধির জন্য উপকারী, কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষণ হয়েছে। রাসায়নিক বিকল্পের পরিবর্তে প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। পুনর্ব্যবহার হলো মাটির দূষণ কমানো এবং নিয়ন্ত্রণ করার আরেকটি উপায়। কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ পুনর্ব্যবহার করলে ডাম্পিং ক্ষেত্রের বর্জ্যের পরিমাণ কমে। বন উজাড় করাও মাটির ক্ষয়, দূষণ এবং মাটির উর্বরতা হ্রাসের কারণ। গাছ লাগানো এবং পুনর্বনায়ন মাটির ক্ষয় এবং দূষণ প্রতিরোধে সাহায্য করে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো এবং পরবর্তীতে কোন ভিডিওর উপর লেকচার চাও। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।